নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে পালং শাক দিয়ে একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে পালং শাক নিয়ে এসেছে, আমি ভালো করে 4-5 বার ধরে ধুয়ে নিয়েছি। বেগুন, গাজর আর আলু পালং শাকে এগুলো দেবো। আর এই যে বড়ি নিয়েছি। তেল দিচ্ছি কড়াই, সবজিগুলো ভাজবো। অল্প নুন দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি অল্প, দেখুন বন্ধুরা সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। ওই তেলেতেই বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়ি ভাজা হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। তেল দিচ্ছি কড়াই, শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি, পাঁচ ফোড়ন দিচ্ছি, এই যে আদা আর কাঁচা লঙ্কা আদা কাঁচা গন্ধটা চলে যাক, তখন আমি 2 মিনিট কষে নেব। কষানো হয়ে গেছে, পালং শাকটা দিয়ে দিচ্ছি। অল্প নুন দিচ্ছি, পাঁচ মিনিট ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। শাক কমে গেছে কতটা। এই যে সবজিগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। হলুদ দিচ্ছি, এতে আর জল দেবো না। ধনে গুঁড়ো দিচ্ছি অল্প,
জিরে গুঁড়ো দিচ্ছি অল্প, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প, চিনি দিচ্ছি অল্প, বড়িটা দিয়ে দিচ্ছি। আমি জল দেবো না, ঢাকা দিয়ে করব, গ্যাসের ফ্লেম আস্তে করে। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। দেখুন সব সিদ্ধ হয়ে গেছে, ঢেলে ফেলছি। কত সুন্দর হয়েছে দেখুন পালং শাক, অনুষ্ঠান বাড়ির মতন। আপনারা এরম করবেন আর কমেন্টে লিখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এরমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।